এপিসোডের শুরুতে দেখা যায় মৌলি বেশ অ্যারোগেন্টলি টেবিলের উপর পা দিয়ে বসে আছে। অনিরুদ্ধ কেবিনে ঢুকতেই সে তানি মারে, বাইরে যাও, আমার পারমিশন ছাড়া এই কেবিনে ঢোকা বারণ, নেক্সট টাইম আসার আগে নক করবে। বেচারা অনিরুদ্ধ কোনো উপায় না পেয়ে বাইরে গিয়ে আবার নক করে ভেতরে ঢোকে। মৌলি খুব রুড বিহেভ করে অনিরুদ্ধ কেন্ডার ফাইলটা হাতে দেওয়ার বদলে নিচে ফেলে দেয়। সে মনে মনে খুব প্রাউড ফিল করে যে সিইও চেয়ারের এত পাওয়ার সে আগে জানত না। অনিরুদ্ধ ফাইলটা নিচ থেকে তুলে নিয়ে শান্তভাবে বলে, মৌলি, তুমি কোনোদিন মেন্টালি গ্রো করতে পারবে না। এই কোম্পানি যে আজ টপ পজিশনে আছে তার পেছনে এমপ্লয়িদের হার্ডওয়ার্ক আছে, কাউকে হিউমিলিয়েট করে বড় হওয়া যায় না। এই কথা শুনে মৌলি আরও ফিউরিয়াস হয়ে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে। অন্যদিকে বাড়িতে সাথী আর বাণী শাড়ি ভাঁজ করছিল। হঠাৎ তাপসের একটা পাঞ্জাবি দেখে সাথী ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। বাণী নিজেকে গিল্টি মনে করে ক্ষমা চায়। মাসিমণি, আরজু আর অন্তরার লাভ স্টোরি সফল করতে গিয়ে আমি আপনার লাভ লাইফ নষ্ট করে ফেলেছি। সাথী দীর্ঘশ্বাস ফেলে বলে, যে ভালোবাসা কোনোদিন আমার ছিলই না তাকে তুমি কিভাবে নষ্ট করবে। কিছুক্ষণ পর অনিরুদ্ধ ফিরলে সে জানায় যে বাণীর জন্য আজ সে অফিসে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। সাথী সুযোগ বুঝে অনিরুদ্ধকে তানিয়ার ইলনেস সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে, আমি প্রেসক্রিপশন দেখেছি, তানিয়ার ওষুধগুলো মোটেও নর্মেল না, ওর কি হয়েছে। অনিরুদ্ধ চুপি চুপি জানায় যে বাণী যেন এসব না জানে। সাথী প্রশ্ন তোলে যে ভালোবাসাহীন এই বিয়ে কি টিকবে। অনিরুদ্ধ খুব ম্যাচিওরলি রিপ্লাই দেয়, মা, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তারা তো বিয়ের পরই একে অপরকে চেনে, আমাদের মধ্যেও হয়তো সেই বন্ডিংটা ধীরে ধীরে তৈরি হবে। বাণী চা নিয়ে এলে তাদের কথাবার্তায় সন্দেহ করে যে তারা তানিয়াকে নিয়ে কিছু একটা হাইড করছে। অনিরুদ্ধ মনে মনে শুধু তানিয়ার ফাস্ট রিকাভারিই কামনা করে। পরের সিনে দেখা যায় মৌলি লরেন্সের ডেরায় গিয়ে বিদ্যুৎ আর কুয়াশার বেল করায়। ঠিক তখনই নকুল সেখানে হাজির হয়। সে ধনপতি বিশ্বাসের একটা ছবি নিয়ে রায়বাড়ির রিয়েল হেয়ার বা উত্তরাধিকারীকে খুঁজছিল। মৌলিকে সেখানে দেখে সে অবাক হয়ে তার হাত ধরে টেনে নিয়ে যেতে চায়। মৌলি চিৎকার করে তাকে ইন্ট্রুডার বললে নকুল মনে করিয়ে দেয়, আমি তোমার বাবা, সেই রাইট থেকেই হাত ধরেছি। তর্কাতর্কি করার সময় নকুলের হাত থেকে ধনপতি বিশ্বাসের ছবিটা পড়ে যায়। মৌলি ছবিটা দেখে বলে, আরে, এটা তো বাণীর বাবা। মরা মানুষের ছবির সামনে দাঁড়িয়ে বাণী সারাদিন বকবক করে। নকুল তার মেয়ের এই ইনসাল্টিং বিহেভিয়ার দেখে খুব লজ্জিত হয়। চৌধুরী বাড়িতে অনিরুদ্ধ শার্টের বোতাম ছিঁড়ে গেলে সে নিজে সেলাই করার ট্রাই করছিল। বাণী এসে তাকে হেল্প করে। সেলাই করার সময় অনিরুদ্ধ একদম স্পেল বাউন্ড হয়ে বাণীর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই নকুল সেখানে আসে। তার মনে অনেক কনফিউশন ছিল। শ্যামলী যখন ধনপতি বিশ্বাসের ফ্রেম করা ছবিটা নিয়ে আসে, নকুল সেটা দেখে শিওর হয়। বাণী তার বাবার পরিচয় দিয়ে বলে যে মা তাকে জন্ম দিতে গিয়েই মারা গেছেন। কিন্তু শ্যামলী কথা বলতে গিয়ে হঠাৎ হেজিটেট করে থেমে যাওয়ায় নকুলের মনে ডাউট তৈরি হয় যে কিছু একটা ফিশি আছে। আগামী পর্বে দেখা যাবে অনিরুদ্ধর হাত থেকে তার লাকি চেনটা পড়ে গেলে বাণী সেটা নিয়ে প্রশ্ন করে। অনিরুদ্ধ জানায় ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে যে তাকে বাঁচিয়েছিল সেই তাকে এই চেনটা দিয়েছিল। অন্যদিকে নকুল শ্যামলীকে সরাসরি জিজ্ঞেস করে, ২৪-২৫ বছর আগে ধনপতি বিশ্বাস কি রাস্তা থেকে দুটো বাচ্চা নিয়ে গিয়েছিল। এই প্রশ্নে শ্যামলী একদম স্পিচলেস অ্যান্ড শকড হয়ে যায়।